গরম জলের মধ্যে মিশিয়ে দিন ডিম, আর তারপর দেখুন দারুণ একটা ম্যাজিক, একটা ফাটাফাটি ডিমের রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। দুর্দান্ত একটা রেসিপি, যেটা তৈরি হয়েছে ডিম দিয়ে, ব্যবহার করা হয়েছে গরম জল। ফাটাফাটি সুস্বাদু এই রেসিপিটি ভালো লাগে ভাত কিংবা রুটি সবের সাথেই, আর বানানো অত্যন্ত সহজ। আসুন দেখে নেওয়া যাক। এখানে আমরা নিয়েছি কিছুটা জল, কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা নুন, যাতে ডিমের মধ্যে এই নুনটা ঢুকে যায়। জলটা এবার আমরা ফুটিয়ে নেব। জলটা যখন টকবক করে ফুটতে শুরু করবে, ঠিক যেরকম এখন ভিডিওতে দেখছেন, গ্যাসটাকে আমরা অফ করে দিচ্ছি। এবার একটা একটা করে মোট 6খানা ডিম আমি এই জলের মধ্যে, গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় অতি অবশ্যই অফ রাখবেন। আমাদের এখানে 6খানা ডিম দেওয়া হয়ে গেছে। মিনিট দুয়েক একটু অপেক্ষা করুন ডিমগুলোকে সেট হতে। তারপর গ্যাসটাকে আবার অন করে মিডিয়াম টু হাইতে করে দিন। আর তারপর মাঝখানে অপেক্ষা করুন ওই 3 থেকে 4 ডিমগুলোকে একটু সেট হওয়ার জন্য, আর তারপর তুলে নিন। এগিয়ে যাব তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। এবার আমরা ওই একই কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো জিরে। কালো জিরেটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এদিকে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 2 টিস্পুন পোস্ত একটা মিক্সি জারে আমরা নিয়ে তারপর সেটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছিলাম। দু রকমের সর্ষে পোস্ত গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে 1/4 কাপ পরিমাণ জল। আর এবার একটা মিহি পেস্ট এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার আমরা এখানে বানিয়ে রাখছি। ওদিকে আমাদের সর্ষের তেলে কালো জিরেটা ফোড়ন হয়ে গেছে, গরম হয়ে গেছে। পুরো এই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময় নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, দেওয়া হচ্ছে 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব অন্তত পক্ষে 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে, ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখা অবস্থায়। এটাকে ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধুয়ে 200 মিলিলিটার পরিমাণ জল। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা যখন দেখব এটা ফুটতে শুরু করেছে, তখন ওই ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেবো। 6টা ডিমের টুকরো দিয়ে দিয়েছি আর মিনিট দুয়েক এটাকে ফোটাবো। তার মাঝে 2টো কাঁচা লঙ্কা চিড়ে আর 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। একদমই কম সময় লাগবে, এটা 2 থেকে 3 মিনিট কিন্তু বাস, ডান। একটু কড়াইটা ধরে এটাকে সন্তর্পণে নাড়িয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলেই তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের জল ডিম পোচকারি। আর এই রেসিপিটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। রেসিপি রিকোয়েস্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।